সোনারগাঁ স্টার ফ্লাওয়ার এসআর স্কুল অ্যান্ড কলেজের ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র ও ছাত্রীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ কাউসার আহমেদ, প্রভাষক হিসাব বিজ্ঞান। তোমাদের শেয়ার ইস্যু অঙ্কের ধারাবাহিকতায় আজও একটি নতুন সৃজনশীল কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের এক্সাম্পল 11-এর অংশের দিকে তাকাও। ম্যাগনা লিমিটেড এর অনুমোদিত মূলধন 50 লক্ষ টাকা, যা 10 টাকা মূল্যের 2,50,000 সাধারণ শেয়ার এবং 2,50,000 অগ্রাধিকার শেয়ারে বিভক্ত। তোমরা অনেকে এই প্রশ্নটির প্রবলেমের কথা আমাকে বলেছো, সেজন্য এই কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করছি। তো এখানে সাধারণ শেয়ার আছে, আবার অগ্রাধিকার শেয়ারও আছে, দুই রকমের শেয়ার। এরপর তারিখ অনুযায়ী আছে মার্চ 1 তারিখ। যমুনা কোম্পানির নিকট 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রয়। 10 তারিখ আছে পদ্মা কোম্পানির নিকট সমহারে 50,000 অগ্রাধিকার শেয়ার বিক্রয়। 30 তারিখ আছে তিস্তা বিল্ডার্সের নিকট থেকে অফিস ভবন ক্রয়ের জন্য 50,000 সাধারণ শেয়ার 2 টাকা অধিহারে বিলি করা হলো। ক নং প্রশ্নে মার্চ 30 তারিখের লেনদেনগুলোর জন্য আমরা জাবেদা দাখিলা দেখাবো। খ নং কোয়েশ্চেনে মার্চ 1 ও 10 তারিখের লেনদেনের জন্য জাবেদা দাখিলা দেখাবো। আর গ নং প্রশ্নে আর্থিক অবস্থার বিবরণী। তো চলো এর সমাধান কিভাবে করবে। মার্চ 30 তারিখের যে জাবেদা আছে সেটা আমরা যদি দেখাই, সেটা হচ্ছে যেমন ভূমি ও দালান কোঠা শেয়ারের বিনিময়ে যেহেতু নেওয়া হয়েছে, তো ভূমি ও দালান কোঠা হিসাব হবে ডেবিট, শেয়ার মূলধন হিসাব হবে ক্রেডিট, আর শেয়ার অধিহার হিসাব হবে ক্রেডিট। এক্ষেত্রে 2 টাকা অধিহারে যেহেতু বলা আছে, 2 টাকা অধিহারে 50,000 শেয়ার, টোটাল 1 লক্ষ টাকা। আর শেয়ার মূলধনের টাকা এখানে হবে 5 লক্ষ টাকা। তো 6 লক্ষ টাকা হচ্ছে টোটাল ভূমি ও দালান কোঠার অংশ। শেয়ার মূলধন ও শেয়ার অধিহারের যোগফল বের করলে আমরা পাই 6 লক্ষ টাকা। এভাবে তোমরা প্রথম জাবেদাটি দেখাবে, সেটা হচ্ছে মার্চ 30 তারিখের। খ নং প্রশ্নে আমরা জাবেদা দেখাবো, সেটা হচ্ছে যেমন মার্চ 1 তারিখের সিরিয়াল মতো যদি যাই, ব্যাংক ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, আর শেয়ার অধিহার ক্রেডিট। এক্ষেত্রে আমরা ব্যাখ্যা হিসেবে লিখব যে 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রি করা হলো। তো এক্ষেত্রে 2 টাকা অধিহার আছে, 1 লক্ষ শেয়ারের সাধারণভাবে যদি আমরা হিসেব করে দেখি, যেহেতু প্রতিটি 10 টাকা মূল্যের, তাহলে সেক্ষেত্রে 10 টাকা মূল্যের হয়ে থাকলে 1 লক্ষ শেয়ারের ভ্যালু হওয়ার কথা ছিল 10 লক্ষ টাকা। কিন্তু এখানে আমরা যেহেতু 2 টাকা অধিহারের অংশ আছে, 2 টাকা অধিহারে হওয়ার কারণে আমরা 12 দিয়ে গুণ করব শেয়ার আবেদনের টাকাটাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাব হবে 12 লক্ষ টাকা। আর শেয়ার মূলধনে তোমাদের বলেছি যে তোমরা অধিহার অবহার যাই দেখো না কেন, মূলধনের ক্ষেত্রে যে ফেস ভ্যালু যেটা আছে সেই অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ 10 দিয়ে গুণ করতে হবে। শেয়ার অধিহার 2 টাকা রেট আছে, 2 দিয়ে যদি আমরা 1 লক্ষকে গুণ করি তাহলে পাবো 2 লক্ষ টাকা। তো ব্যাখ্যা হিসেবে দিয়ে দেবে 2 টাকা অধিহারে 1 লক্ষ সাধারণ শেয়ার বিক্রি করা হলো। এরপর আসি মার্চ 10 তারিখের এন্ট্রি।
10 তারিখে ব্যাংক হিসাব ডেবিট আর অগ্রাধিকার শেয়ার মূলধন হিসাব, যেহেতু এখানে অগ্রাধিকার শেয়ার ইস্যু করা হয়েছে, তাহলে এখানে 5 লক্ষ টাকা করে হবে। প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 অগ্রাধিকার শেয়ার। তো এইভাবে তোমরা 5 লক্ষ টাকার অ্যামাউন্ট বের করবে। তো আমরা জাবেদাগুলো কী কী পেলাম? ব্যাংক ডেবিট, শেয়ার মূলধন ক্রেডিট, শেয়ার অধিহার ক্রেডিট। দ্বিতীয়টি পেলাম ব্যাংক ডেবিট আর অগ্রাধিকার শেয়ার মূলধন ক্রেডিট। গণং প্রশ্নে যেহেতু 31 মার্চ তারিখে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হবে, তাহলে এক্ষেত্রে দেখো আমরা এটাকে দুইটা পার্ট করবো, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে দায় ও শেয়ার হোল্ডারদের ইকুইটির অংশ। সম্পদসমূহের মধ্যে আমরা লিখব প্রথম অবস্থায় ভূমি ও দালান কোঠা আছে 6 লক্ষ টাকার, যেহেতু এটি স্থায়ী সম্পদ। চলতি সম্পদের অংশে আমরা ব্যাংক জমার অ্যামাউন্ট লিখব। ব্যাংক জমার অ্যামাউন্টের আছে 17 লক্ষ টাকা। তো এটা কীভাবে হলো? এদিকে আমাদের ব্যাংক জমা আছে 12 লক্ষ টাকা আর এদিকে আছে 5 লক্ষ টাকা। তো একসাথে যদি আমরা যোগ করি, যোগ করলে পাবো 17 লক্ষ টাকা। তো ব্যাংক জমার এভাবে উদ্বৃত্ত তোমরা বের করবে। এখন টোটাল সম্পদের কথা যদি চিন্তা করি, তাহলে এখানে হয় 6 লক্ষ আর এখানে হলো 17 লক্ষ, একসাথে যোগ করলে পাবো 23 লক্ষ টাকা। এটা হচ্ছে মোট সম্পদের অংশ। এরপর আসবো শেয়ার মূলধনের অংশে। শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায় বের করব। সেটা কিভাবে দেখো? তো শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায়সমূহ লিখলাম। প্রথমে শেয়ার মূলধন, দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সাধারণ শেয়ার, একটা অগ্রাধিকার শেয়ার। প্রতিটি 10 টাকা মূল্যের 2,50,000 শেয়ার। তো টাকার অ্যামাউন্ট হবে 25 লক্ষ টাকা। আর অগ্রাধিকার শেয়ার আছে, এটা হলো সাধারণ আর এটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার, 25 লক্ষ টাকা। টোটাল অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার মিলে দাঁড়াবে 50 লক্ষ টাকা। এরপর আসে ইস্যুকৃত, বিলিখিত ও পরিশোধিত মূলধনের অংশে। প্রতিটি 10 টাকা মূল্যের 1,50,000 সাধারণ শেয়ার। তাহলে টাকার অ্যামাউন্ট হবে 15 লক্ষ। আর অগ্রাধিকার শেয়ার আছে প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 শেয়ার, তাহলে এখানে হচ্ছে 5 লক্ষ। তাহলে 15 আর 5 20 লক্ষ হলো। তারপর সঞ্চিতি ও উদ্বৃত্তের অংশে শেয়ার অধিহারের, শেয়ার অধিহারে আমরা টোটাল শেয়ার অধিহার পাই 1 লক্ষ আবার 2 লক্ষ, টোটাল 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকা একত্রিত করে আমরা এখানে লিখে দেব। তো 15 লক্ষ ইস্যুকৃত, বিলিখিত, পরিশোধিত মূলধন, 5 লক্ষ অগ্রাধিকার শেয়ারের অংশ, আর সঞ্চিত উদ্বৃত্ত হচ্ছে 3 লক্ষ। তাহলে টোটাল টাকা পাই আমরা 23 লক্ষ টাকা। এই 23 লক্ষ টাকা হবে শেয়ার হোল্ডারদের স্বত্ব ও মোট দায়। এভাবে তোমরা শেয়ার হোল্ডারদের স্বত্ব ও দায়সমূহের অ্যামাউন্ট বের করবে। বের করার পরে আমরা যদি এখন সম্পদের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখব সম্পদ পাশেও এই টাকাই ছিল, 23 লক্ষ টাকা। তাহলে এদিকে হচ্ছে 23 লক্ষ, আবার এদিকে হচ্ছে 23 লক্ষ। দুই পাশ সেম হবে। তো তোমরা শেয়ার ইস্যুর এই অংশটুকু করবে, অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ারের অংশটুকু একত্রিত করে তোমরা বাসায় এই অঙ্কটি সম্পূর্ণ করবে, করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে পাঠাবে। যদি এই বিষয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবে।
এমনিতে অন্যান্য অঙ্কের মধ্যে যেভাবে তোমরা জাবেদা দাখিলা দেখেছ, এটার মধ্যে একটু ডিফারেন্ট হয়েছে। এই অগ্রাধিকার শেয়ারের অংশ এটা থাকার কারণে আবার সাধারণ শেয়ার দুইটি একত্রিত করেছিল। আশা করি তোমাদের প্রবলেমটি সলভ হয়েছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায়। আল্লাহ হাফেজ।